নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন গভর্নমেন্ট জব আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই আপডেট সম্পর্কে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। কীভাবে এসেছে, সকল কী বলবো তা একটু বিস্তারভাবে দেখে নিয়ে চলেন। ইন্ডিয়ান ব্যাংক অফ ইন্ডিয়াতে 865টি অ্যাপ্রেন্টিস নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, বয়সসীমা কী, স্টাইপেন্ড কী হবে, আবেদন ফি কত, নির্বাচন পদ্ধতি কীভাবে হবে, অনলাইনে অবজেক্টিভ টেস্ট কীভাবে হবে, স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষা, আবেদন করবেন কীভাবে, প্রয়োজনীয় নথিপত্র, গুরুত্বপূর্ণ তারিখসমূহ, হেল্পলাইন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলুন দেখিনি কী বলেছে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে 1865টি অ্যাপ্রেন্টিস নিয়োগ। সাবজেক্ট ডিটেলস কী সংস্থার নাম হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, যাকে ইউবিআই বলা হয়। পদের নাম হচ্ছে অ্যাপ্রেন্টিস। মোট শূন্যপদ হচ্ছে 865টি, ইউআরের জন্য 823টি, ওবিসির জন্য 447টি, এসটির জন্য 289টি, এসটির জন্য 131টি, ইডব্লিউএস এর জন্য 135টি, পিডব্লিউর জন্য 98টি। রাজ্যভিত্তিক শূন্যপদ হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। ট্রেনিংয়ের সময়সূচি হচ্ছে 1 বছর। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.unionbankofindia.com। এখানে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতার কথা কী বলেছে, আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। স্নাতক পাশের তারিখ 1 এপ্রিল 2022 আগে হওয়া চলবে না, অর্থাৎ পাস করার পর 4 বছরের বেশি সময় অতিক্রান্ত হলে আবেদন করা যাবে না। প্রার্থীকে যে রাজ্যের শূন্য পদের জন্য আবেদন করেছেন সেই রাজ্যের স্থানীয় ভাষা পড়তে, লিখতে এবং বুঝতে দক্ষ হতে হবে, না হলে হবে না। বয়সসীমা হচ্ছে 1 এপ্রিল 2026 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে, সর্বনিম্ন হচ্ছে 20 বছর হতে হবে, সর্বোচ্চ বয়স হচ্ছে 18 বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে। এসসি 5 বছর, ওবিসি নন ক্রিমিনাল লয়ার 3 বছর, পিডব্লিউডি 10 থেকে 15 বছর। ক্যাটাগরি অনুযায়ী এবার হচ্ছে ডিভোর্সড মহিলা হচ্ছে সংরক্ষিত ও অসংরক্ষিত শ্রেণীর অনুযায়ী 35 থেকে 40 বছর পর্যন্ত ছাড় পাবেন। স্টাইপেন্ড হচ্ছে কত, প্রশিক্ষণ স্থান অনুযায়ী মাসিক স্টাইপেন্ডের পরিমাণ ভিন্ন হতে পারে। গ্রামীণ বা আধা শহরে হচ্ছে 15,000 টাকা, শহরে হচ্ছে 18,000 টাকা, মেট্রোতে হচ্ছে 20,000 টাকা। আবেদন ফি হচ্ছে সাধারণত ওবিসির জন্য 944 টাকা, ওবিসির জন্য 708 টাকা, এসটি পিডব্লিউর জন্য 236 টাকা। নির্বাচন পদ্ধতি হচ্ছে ইউনিয়ন ব্যাংক অ্যাপ্রেন্টিস পদের নির্বাচন প্রক্রিয়া মূলত 2টি পর্যায়ে সম্পন্ন হবে। অনলাইন অবজেক্টিভ টেস্ট 100 নম্বরের এই পরীক্ষায় 100টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে 60 মিনিট। পরীক্ষা কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলোই বলেছে। এখানে একটি খুব ভালো কথা বলেছে, নেগেটিভ মার্কিং থাকবে না। আর সাবজেক্টগুলি কোথা থেকে আসবে চলুন দেখে নিই। জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে আসবে 20 মার্ক, 20টি কোয়েশনে 20 মার্ক হবে। জেনারেল ইংলিশ থাকবে 20 কোয়েশন আসবে, মার্ক থাকবে 20। কোয়ান্টিটেটিভ ও রিজনিং অ্যাপটিটিউড থাকবে 20 মার্কের 20। কম্পিউটার বা সাবজেক্ট নলেজ থাকবে 20, মার্ক থাকবে 20, কোয়েশন থাকবে 20। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া পণ্য ও পরিষেবা 20টি কোয়েশন থাকবে, মার্কও 20 থাকবে। স্থানীয় ভাষায় দক্ষ পরীক্ষা, স্থানীয় ভাষায় একটি দক্ষ থাকার জন্য একটি পরীক্ষা নেওয়া হবে। অনলাইনে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট রাজ্যের ভাষায় দক্ষতার পরীক্ষা দিতে হবে। তার জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে এই ভাষায়
পরে থাকতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এই ভাষায় পড়তে হবে। আবেদন করবেন কিভাবে? প্রত্যেক আবেদনকারী প্রার্থীদের প্রথমে NAPS এবং NASTS পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর www.unionbankofindia.com অথবা BFSI SSC এর প্যাটার্নে গিয়ে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে আবেদন পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। অনলাইনে পেমেন্টের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন সম্পন্ন হলে সিস্টেম জেনারেটেড ফর্মটি প্রিন্ট করে রাখতে হবে। প্রয়োজনীয় নথিপত্র কী কী চেয়েছে? আধার কার্ড লাগবে, সামনে ও পেছনের অংশ, পাসপোর্ট সাইজ ছবি ও প্যান কার্ড লাগবে। শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট লাগবে। জাতিগত শংসাপত্র লাগবে প্রযোজ্য হলে। গুরুত্বপূর্ণ তারিখসমূহ: অনলাইনে আবেদন শুরু হচ্ছে 19 এপ্রিল, অলরেডি স্টার্ট হয়ে গেছে। 2026-এর আবেদনের শেষ তারিখ হচ্ছে 19 মে 2026। অনলাইনে পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে মে বা জুন 2026 হবে।